তার মনে তোমাকে নিয়ে কি চলছে, সে কি তোমাকে মিস করছে আদৌ, না ভুলে গেল? 7 অফ কাপস, এখানে দেখো তোমার পার্সন কিন্তু সারাক্ষণ তোমাকে নিয়েই ওভার থিঙ্কিং করছে, সারাক্ষণ তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করছে। 7 অফ কাপসের এনার্জি, মাল্টিপল থট ওর মাথায় আসছে, ইলিউশন, ঠিক আছে? ওর মনে হচ্ছে যে তুমি এই সময় ওকে মিস করছো কিনা, তুমি কোথাও ঘুরতে চলে গেলে পরিবারের সাথে বা অন্য কোনো বন্ধু বান্ধবের সাথে, তুমি ওকে আজও কি মনে করছো, না তুমি ওকে ভুলে গেলে? ঠিক আছে, কখনো ওর মনে হচ্ছে না ও হয়তো আমায় মিস করছে, আবার কখনো মনে হচ্ছে না ও হয়তো আমাকে ভুলে গেছে, ওর কাছে হয়তো চয়েস রয়েছে, ও আবার অন্য কোনো কানেকশনে হয়তো চলে গেছে, ও হয়তো কারোর সাথে ভালো আছে, হয়তো তুমি কারোর সাথেই যাওনি, তুমি ওর জন্যই ওয়েট করছো, কিন্তু ওর থট, ওর চিন্তা ভাবনা মানে হাজার রকম। কখনো মনে হচ্ছে তুমি হয়তো ওর জন্যই ওয়েট করছো, আবার কখনো ওর মনে হচ্ছে যে তুমি হয়তো অন্য কারোর কাছে চলে যাচ্ছ, নিজের ইমোশন থেকেই নিজে পালাচ্ছে, ঠিক আছে? ও কিন্তু জানে যে ও তোমায় কতটা ভালোবাসে, বাট তাও নিজের ইমোশন থেকে নিজে পালিয়ে বাঁচার এনার্জি। হতে পারে তোমার পার্সন তোমাকে কখনো খুব কষ্ট দিয়েছে, তোমার সাথে চিট করেছে, মিথ্যা কথা বলেছে, এবার যে যেরকম সে তো মানুষকে সেরকমভাবেই ভাববে, তো তার মনে হচ্ছে যে তুমি আবার ওকে চিট করছো না তো, তুমি ওকে ঠকাবে না তো, তুমি ওকে ছেড়ে চলে যাবে না তো। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন হতে পারে প্রচণ্ড ইগোয়েস্টিক, প্রচণ্ড রাগ, একটু মানে ডমিনেটিং টাইপের, জিদ্দি টাইপের। তো নিজের জেছে এসে কিন্তু বলতে পারছে না যে তুমি আমার জীবনে নেই বলে আমার জীবনটা অসম্পূর্ণ, বলতে পারছে না, বাট কষ্টটা কিন্তু খুব পাচ্ছে, ওকে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। একদমই 10 অফ সোর্স, এই যে সম্পর্কটা এন্ডিং হয়ে গেছে, এটা কিন্তু তোমার পার্সনকে প্রচণ্ড পেন দিচ্ছে, ওকে, প্রচণ্ড পেন দিচ্ছে, কিন্তু সে এত সহজে কিন্তু তোমার কাছে স্যারেন্ডার করছে না। ওই যে বললাম ইলিউশনে পড়ে রয়েছে, ভাবছে, বাট তোমার কাছে কিন্তু স্যারেন্ডার হচ্ছে না। সে চাইছে একটা নতুন শুরু হোক, এই নেগেটিভিটি যেটা মানে এন্ডিং হয়ে গেছে সেটা আবার শুরু হোক, এটা কিন্তু সে চাইছে। কেন? কারণ তোমার প্রতি অ্যাটাচমেন্ট ওর খুব বেশি, প্যাশন রয়েছে তোমার জন্য, টান রয়েছে, ফিলিংস রয়েছে। এবং তোমার পার্সনের মধ্যেও যে ইগো নেই আমি বলবো না, তোমার মধ্যেও ইগো আছে দেখতে পাচ্ছি, এবং তোমার পার্সনের মধ্যেও ইগো আছে দেখতে পাচ্ছি, দুজনেই মানে ইগো ভরা মানুষ। সেই জন্য দেখো ফিলিংস থাকা সত্ত্বেও তাতেও কিন্তু তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, শুধুমাত্র দুজন দুজনকে ভুল বোঝার কারণে। বাট দুজনেই চাইছো কিন্তু রিউনিয়ন, এই সময় দুজনেই কিন্তু রিউনিয়ন চাইছো। আর যদি এই মুহূর্তে এখনও পর্যন্ত রিউনিয়নটা হয়নি, দুজনেই কিন্তু চুপচাপ নিজের লাইফে চুপচাপ আছো অ্যান্ড অপেক্ষা করছো। তো আজকের এই যে সময়গুলো, যে সময়গুলো চলছে, বাইরে এত আলো, এত অনুষ্ঠান, এত হই হই, তো তোমাদের দুজনের মনেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেই আলোর মানে ইয়েটা নেই, যে আনন্দ চারোদিকে, চলো আনন্দ করি, ফিস্ট